লাস্ট এপিসোড দেখছিলাম সেখানে ওল্ড ঘোস্ট চলে এসেছিল এবং ওল্ড ঘোস্টকে দেখে টিচার অনেক অবাক হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 132তম এপিসোডে প্রথমে তিনজন ওল্ড ঘোস্টকে দেখতে পাই যে তার অরা রিলিজ করে। এটা থেকে টিচার বলে ওল্ড ঘোস্ট জাইজিং, তাহলে এটা থেকে মনে হচ্ছে সত্যি সোলহোলের কাছে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর যেন সামনে আসে, এদিকে ওল্ড ঘোস্ট টিচারকে বলে তোমাকে আমাদের সোলহোলের মাস্টার অনেক গুরুত্ব দিয়েছে, তাই তারা আমাকে পাঠিয়েছে, কিন্তু তুমি সেটা বুঝতেও পারেনি। কিন্তু যাই হোক, আমার কাছে প্ল্যান আছে যার মাধ্যমে আমি বিগ ফিশকে ধরতে পারবো। আর এটা জিয়ানকে বলছিল। এটি শুনে মাস্টার এবং জিয়ান অবাক হওয়ার সাথে সাথে একটু রেগে যায়। ওল্ড ঘোস্ট আরো বলে তাহলে যাও ফ্যামিলির যে এনশিয়েন্ট জেট কিট আছে তাহলে সেটা তোমার কাছে আছে তাই না। এর শুনে জিয়ান আরো রেগে যায়। তখন ওল্ড ঘোস্ট বলে তোমার ফাদারকে আমরা মারতে মারতে একদম আত্মহত্যা করে ফেলেছি, কিন্তু তারপর সেই এনশিয়েন্ট জেট কি আমাদের দেয়নি, আমরা তার কাছে চেক করেও সেই এনশিয়েন্ট কিটা পাইনি। কিন্তু বর্তমানে যাও ফ্যামিলির মধ্যে তুমি একজন মেম্বার যে অনেক পাওয়ারফুল এবং প্রগতিশীল, তাহলে এই থেকে বোঝা যাচ্ছে সেই এনশিয়েন্ট জেট কি সেফ রাখার জন্য তোমার কাছেই রয়েছে। এদিকে এটি শুনে জিয়ান রেগে যায় এবং বলে তাহলে আমার ফাদার তোমাদের কাছেই রয়েছে। তখন টিচার জিয়ানের রেগে যাওয়া দেখে জিয়ানকে বলে শান্ত হও, কারণ তোমার পাওয়ার এবং এই ওল্ড ঘোস্টের পাওয়ারের মধ্যে আকাশ জমিন পার্থক্য, তাই তাড়াতাড়ি এখান থেকে বের হও, নিজের জীবনকে শেষ করে দিও না। তখন জিয়ান নিজেকে কন্ট্রোল করতে শুরু করে। এদিকে ওল্ড ঘোস্ট বলে পালিয়ে যাবে সেটা স্বপ্নের মধ্যে। এটি বলে ওল্ড ঘোস্ট তার ভয়ঙ্কর দৈকি পাওয়ার বের করতে শুরু করে। তখন জিয়ানো 3 মিস্ট্রেস ট্রান্সফরমেশন টেকনিক অ্যাক্টিভ করে এবং তার 3000 বার্নিং ফ্লেম দিয়ে ড্রাগন তৈরি করে ফেলে। তখন ওল্ড ঘোস্ট তার দৈকি ওয়ারা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ানো তার ড্রাগন দিয়ে ওল্ড ঘোস্টের উপর অ্যাটাক করে দেয় এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেকগুলো ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো ভাঙতে শুরু করে। এদিকে জিয়ান বলে টিচার আপনি আমার রিং এর মধ্যে আসুন এবং বাকিটা আমার উপর ছেড়ে দিন। তখন টিচারও রিং এর মধ্যে চলে যায়। এদিকে ওল্ড ঘোস্ট তার চেইন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাক জিয়ানের গায়ে লাগতেই যাবে, কিন্তু তখনই জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই অ্যাটাককে ডজ করে ফেলে। ওল্ড ঘোস্ট জিয়ানের স্পিড দেখিয়ে বলে তোমার রিঅ্যাকশন তো ভালোই দেখছি, এবং তারপরে তার চেইন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সেই 3টি চেইন থেকে নিজেকে ডজ করতে শুরু করে। তারপর অন্য দিক থেকে আরো চেইন জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান কোনো মতে সেই চেইনগুলোকে ডজ করতে করতে জিয়ান তার হেভি রুলার বের করে ফেলে এবং হেভি রুলার দিয়ে সেই চেইনগুলোকে ডজ করতে শুরু করে, কিন্তু সেই চেইনগুলো অনেকগুলো ছিল যার ফলে জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে। এদিকে জিয়ান অনেক স্পিডে তার হেভি রুলার দিয়ে সেই চেইনগুলোকে এক এক করে ডজ করতে থাকে। জিয়ান ডজ করতে করতে এদিকে ওল্ড ঘোস্ট জিয়ানকে বলে তুমি দাওজং 9 স্টারে থাকার শর্তেও আমার অ্যাটাকগুলোকে আটকাতে পারছো, তুমি সত্যিই অনেকটা অদ্ভুত, কিন্তু তোমার সাথে নষ্ট করার মতো সময় আমার নেই। এটি বলেই সেই ওল্ড ঘোস্ট গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে অ্যাটাকগুলোকে ডজ করছিল, তখনই পাশে দেখতে পাই সেখানে ওল্ড ঘোস্ট চলে আসে। এটি দেখে তখনই জিয়ান তার হেভি রুলারের মধ্যে 3000 হার্ট ফ্লেম দিয়ে দেয় এবং সেই হার্ট ফ্লেম দিয়ে ওল্ড ঘোস্টের দিকে একটি স্ল্যাশ অ্যাটাক করে। এদিকে ওল্ড ঘোস্ট তার এক হাত দিয়ে সেই স্ল্যাশ অ্যাটাককে ধরে ফেলে এবং স্ল্যাশ অ্যাটাকের সামনে কিছুটা ক্র্যাক হয়ে যাচ্ছিল, তখনই ওল্ড ঘোস্ট হাত বন্ধ করে ফেলে, যার ফলে স্ল্যাশ অ্যাটাকে সেখানে ডিস্ট্রয় হয়ে যায় এবং ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে অনেক ভয়ঙ্কর চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে জিয়ানা পিছনের দিকে ধাক্কা খেতে শুরু করে। তখন জিয়ান হেভি রুলারকে সামনে দিয়ে সেই অরার প্রেসারকে ডজ করতে শুরু করে এবং ডজ করতে করতে এক সময় সেই প্রেসার ফুরিয়ে যায়। তখন ওল্ড ঘোস্ট তার দইকে অরা বন্ধ করে দেয় এবং ওল্ড ঘোস্ট তখন জিয়ানকে বলে ভালোই তো টেকনিক এটা। এটি বলে ওল্ড ঘোস্ট তখনই অবাক হয়ে পাশে তাকায় এবং সেখানে দেখতে পাই স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে যায় এবং সেইখান থেকে বের হয়ে আসে অ্যাংরি বুদ্ধা লোটাস, যেটা 2টি ফ্লেম দিয়ে তৈরি করেছিল। তখন সেই অ্যাংরি বুদ্ধা লোটাস স্পেসের মধ্যে থেকে বের হয়ে আসে, কিন্তু তখনও ওল্ড ঘোস্ট সেখানেই দাঁড়িয়েছিল। এদিকে তখন জিয়ান বলে ব্লাস্ট এবং এটি বলার সাথে সাথে তখনই অ্যাংরি বুদ্ধা লোটাস অনেক বড় হয়ে যায়, যার ফলে অ্যাংরি বুদ্ধা লোটাস ওল্ড ঘোস্টকে কভার করে ফেলে এবং সেইখান থেকে ভয়ঙ্কর হেভেনলি ফ্লেম চারদিকে ছড়িয়ে পড়ছিল। ওল্ড ঘোস্ট তখনই সেই অ্যাংরি বুদ্ধা লোটাস থেকে বের হয়ে আসে এবং পাশে তাকিয়ে দেখতে পাই জিয়ান সেখান থেকে পালাচ্ছে। এটি দেখে ওল্ড ঘোস্ট বলে জিয়ান তুমি আজকে তোমার মৃত্যু দেখেই ছাড়বে। এটি বলে ওল্ড ঘোস্ট তার একটি টেকনিক বের করে ফেলে এবং সেই টেকনিকটি যখন জিয়ানকে দেখতে পাই জিয়ানও তখন অবাক হয়ে যায়। তখন জিয়ান দেখতে পাই সেই টেকনিকটি জিয়ানকে আটকে ফেলেছে। তারপর ওল্ড ঘোস্ট তখনই স্টার প্লেকিং হ্যান্ড টেকনিক ইউজ করে জিয়ানের দিকে অ্যাটাক করে দেয়, যার ফলে জিয়ানের উপরে স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে যায় এবং সেই ক্র্যাক থেকে ব্লাডি পাম্প টেকনিকে এসে জিয়ানকে ধরতে শুরু করে, কিন্তু জিয়ান অনেক চেষ্টা করে সেখান থেকে বের হতে পারছিল না। তখন ব্লাডি পাম্প টেকনিকটা জিয়ানকে একদম চারদিক থেকে আটকে ফেলে। এটা থেকে ওল্ড ঘোস্ট বলে জিয়ান যাও ফ্যামিলির সবকিছু এখানে শেষ, এটি বলে হাসতে শুরু করে, কিন্তু সেই ব্লাডি পাম্প টেকনিকের মধ্যে দেখতে পাই জিয়ান অনেকটাই কষ্ট পাচ্ছিল। তারপরে ব্লাডি টেকনিকটি জিয়ানের বডিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে সেইখান থেকে ঠান্ডার বের হচ্ছিল। এটি থেকে তো ওল্ড ঘোস্ট বুঝে যায় এবং বলে ক্লোন বডি, এই বাস্টার্ড জিয়ান আমাকে বোকা বানানোর সাহস করেছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বাইরে সিন দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাংজুনজি এবং মগুর মধ্যে ফাইট হচ্ছিল। তখন মাস্টার ফ্যাংজুনজি মগুকে ওয়ান টেকনিক ইউজ করে আটকে ফেলে এবং একটি অ্যাটাক মগুর দিকে করে। তখন মগু সেই অ্যাটাককে ডজ করে সামনের দিকে এগিয়ে আবার মাস্টার ফ্যাংজুনজির সাথে ফাইট করতে শুরু করে দেয়। এদিকে আইরেসন মাস্টারকে দেখতে পাই যে অন্য ইলার সাথে ফাইট করছিল এবং তার স্লট দিয়ে সেই ইলার উপর অ্যাটাক করে দেয়। তখন সেই ইলারও অনেক স্পিডে তার ওয়েপেন বের করে সেই স্লট গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। অন্যদিকে আমরা মাস্টার তিয়ানাকে দেখতে পাই যে ফায়ার চেইন দিয়ে ফাইট করছিল এবং ফাইট করতে করতে সেই চেইন দিয়ে সেই ইলারকে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। আর নিচে আমরা দেখতে পাই একজন ইলার ডেমন পাপেটের বুকে আঘাত করে, কিন্তু ডেমন পাপেটের কিছুই হয় না। তখন ডেমন পাপেট তার পা দিয়ে সেই ইল্ডারকে একটি কিক মারে, যার ফলে সেই ইল্ডার নিচে পড়তে শুরু করে। তারপর তাদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। তার নিচে আবার আমরা দেখতে পাই পটকা যে ফাইট করে সামনের দিকে আসে এবং সামনের দিকে এসে
একটি অ্যাটাক করে, যার ফলে সোলহলের গার্ড এবং প্রেডেটরদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং কিছু কিছু ফাইটার একদম সেখান থেকে উপরে চলে যায়। তারপর পটকা জিয়ান নিচে নেমে আসে, কিন্তু তখনই সোল প্যালেসের গেট ব্লাস্ট হয়ে যায় এবং সেইখান থেকে জিয়ান বের হয়ে আসে। তখন জিয়ান সবাইকে বলে টিচারকে আমি বের করে নিয়েছি, তাই সবাই এখান থেকে তাড়াতাড়ি পালাও। এটি বলে জিয়ান অনেক স্পিডে সেইখান থেকে পালাতে শুরু করে। তখনই টাকলিল্লার জিয়ানকে দেখতে পায় এবং জিয়ানকে আটকাতেই যাবে, কিন্তু তখনই ডেমন পাবে টাকলিল্লারের মাথার উপরে সে এমন একটি বাড়ি মানে টাকলিল্লার প্যালেসের মধ্যে ঢুকে যায়। এদিকে পয়জন একটি অ্যাটাক করে জিয়ানের দিকে যেতে শুরু করে। এদিকে মাস্টার ফ্যাংজন যে একটি ওয়াইন টেকনিক ক্রিয়েট করে মুগুকে এই পিছনের দিকে ধাক্কা দিয়ে জিয়ানের দিকে যেতে শুরু করে। এদিকে আয়রন শট মাস্টার তার শট দিয়ে বিগ হেড ইলারের উপর অ্যাটাক করে। তখন বিগ হেড ইলার সেই অ্যাটাকে ডজ করে ফেলে, কিন্তু তখন আয়রন শট মাস্টার অনেক ভয়ঙ্কর ভাবে অনেক বড় একটি শট দিয়ে বিগ হেড ইলারের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে বিগ হেড ইলার নিচে পড়ে যায়। তারপর আমরা জিয়াকে দেখতে পাই যে ডেমন পিঁপড়াদেরকে বলছিল তাড়াতাড়ি তোমরা এখান থেকে সবাইকে নিয়ে বের হয়ে আসো। এটি বলে জিয়া জিয়ানের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ডেমন পিঁপড়াদের দেখতে পাই তারাও সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই জিয়ানের গ্রুপের সবাই একসাথে হয়ে গিয়েছিল এবং একসাথে হয়ে সবাই অনেক স্পিডে সামনের দিকে যেতেই থাকে। যেতে যেতে জিয়া তার পাওয়ার ইউজ করে সামনে একটি পোর্টাল ক্রিয়েট করতে শুরু করে, কিন্তু তখনই সোল প্যালেসের মধ্যে একটি আওয়াজ শুনতে পাওয়া যায় এবং সেই আওয়াজটি বলছিল স্পেশাল ব্যারিয়ার। এটি বলার সাথে সাথে সোল প্যালেস থেকে শুরু করে সোলহলের ব্রাঞ্চের সবটুকু জায়গা সেই সোল ব্যারিয়ার ক্যাপচার করে ফেলে, যার ফলে জিয়ানরা আগে যেতে পারে না এবং সেখানে দাঁড়িয়ে যায়, কারণ সোল ব্যারিয়ারটা অনেক পাওয়ারফুল ছিল। তখন জিয়ান পিছনের দিকে ঘুরে বলে ড্যাম, এই ওল্ড ঘোস্ট আমাদেরকে চারদিক থেকে আটকে ফেলেছে। এদিকে সোলহলের ইল্ডারাও চলে এসেছিল এবং তখনই তাদের সামনে স্পেসের মধ্যে ক্র্যাক করে যায় এবং সেইখান থেকে ওল্ড ঘোস্ট বের হয়ে আসে। ওল্ড ঘোস্ট সামনের দিকে হেঁটে আসছিল এবং যেখানে পা পড়ছিল সেখানে হালকা স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যাচ্ছিল। তখন ওল্ড ঘোস্ট একটি স্লট বের করে ফেলে এবং জিয়ানের দিকে তাকিয়ে বলে ছেলে তুমি কি আমার রাগ সহ্য করতে প্রস্তুত? এটি বলে ওল্ড ঘোস্ট তার অরা রিলিজ করে, যার ফলে সেই অরা চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ান বলে যদি আমি 4টা হ্যাভলি ফ্লেম একসাথে করে অ্যাংরি বুদ্ধা লোটাস বানাই তাহলে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার আশা একটু হলেও থাকবে, কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে সময় প্রয়োজন। এডিশনে মাস্টার ফ্যাংজনজি বলে তাহলে ঠিক আছে আমরা তাকে আটকাবো। এডিশনে ওল্ড ঘোস্ট বলে শুধু তুমি, তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? ওল্ড ঘোস্ট তখন ইল্লাদেরকে বলে আমি জিয়ানকে ধরতে আছি আর বাকিদেরকে তোমাদের উপর ছেড়ে দিলাম। তখন ইল্লারা গ্রিট করে বলে ঠিক আছে তিনজন। এডি বলেই অ্যাটাক করে দেয়। এদিক থেকে জিয়ানদের গ্রুপ অ্যাটাক করে দেয়। তখন দুই গ্রুপের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায়। এদিকে জিয়ান 4টা হেভেনলি ফ্লেম দিয়ে ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস বানাতে শুরু করে। জিয়ান যত তাড়াতাড়ি পারছিল অ্যাংরি বুদ্ধা লোটাস বানাচ্ছিল। অন্যদিকে আমরা ওল্ড ঘোস্টকে দেখতে পাই যে সামনের দিকে আগাতে শুরু করে। তারপর ওল্ড ঘোস্ট টেলিপোর্ট হয়ে সামনের দিকে যায়, তারপর সেখান থেকেও টেলিপোর্ট হয়ে আবার সামনের দিকে আসে। এভাবে ওল্ড ঘোস্ট টেলিপোর্ট হয়ে হয়ে জিয়ানের দিকে আগাচ্ছিল। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার ফুল ফোর্স ইউজ করে অ্যাংরি বুদ্ধা লোটাস বানাচ্ছিল। জিয়ান সামনে দেখতে পাই ওল্ড ঘোস্ট টেলিপোর্ট হয়ে জিয়ানের সামনে চলে আসে। তখন ওল্ড ঘোস্ট জিয়ানকে বলে ছেলে এত কষ্ট করা বাদ দাও, তোমার যাও ফ্যামিলির যে এনশিয়েন্ট জেট কিটা আছে সেটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার জীবনকে বাঁচাতে পারি। তখন জিয়ান বলে স্বপ্ন দেখো। এটি শুনে ওল্ড ঘোস্ট বলে তোমার জন্য কোনটা ভালো তুমি নিজেও বুঝতে পারছো না, তাহলে আমি তোমার বডি থেকে সেটি নিয়ে নিব। এটি বলে ডেমন ঘোস্ট দুইটা স্ল্যাশ অ্যাটাককে ক্রস করে জিয়ানের দিকে ছেড়ে দেয়। এটি দিকে পয়জন গার্ল জিয়ানকে বলে সাবধান জিয়ান, এবং জিয়ানের কাছে আসতেই যাবে তখনই মাঝখানে চলে আসে সোলহলের ইল্লার। এদিকে মাস্টার তিয়ানহাও ফাইট করতে বিজি ছিল এবং ডেমন পাপেটও ফাইট করতে করতে নিচে পড়ে যায়। এদিকে সে অ্যাটাক জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল এবং জিয়ান সে অ্যাটাককে দেখে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ অ্যাংরি বুদ্ধা লোটাস এখান থেকে ছেড়ে দিতে পারবে না। তখনই জিয়ানের পিছন দিক থেকে একটি পাওয়ারফুল পাঞ্চ সে অ্যাটাকের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে দুইটা অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এদিকে ব্লাস্টের ওল্ড ঘোস্ট ডজ করে বলে আরেকটা দাও জোন। জিয়ানের পিছন দিকে একটি পাওয়ারফুল অরা বের হচ্ছিল, সামনের দিকে আগাতে শুরু করে। সে যেখানে পা রাখছিল সেখানে ছোট্ট করে ক্র্যাক পড়ছিল। তারপরে আমরা দেখতে পাই সেটি আর কেউ না আমাদের বড় পটকা জিয়া, যে হিউম্যান বডিতে ট্রান্সফার হয়ে গিয়েছে। তখন জিয়া সামনে আসে এবং জিয়ানকে বলে আমি কি তোমার জন্য কিছু সময় বাই করবো? এটি শুনে জিয়ান হুম বলে। তখন সামনে থেকে ওল্ড ঘোস্ট বলে ছোট্ট মেয়ে তুমি কি সোলহলের বিরুদ্ধে দাঁড়াতে সোলহল যে তোমার সোলকে ক্যাপচার করতে পারে যার ফলে তুমি তোমার সোলকে হারিয়ে ফেলবে এটা নিয়ে তোমার ভয় লাগছে না? তখন জিয়া ওল্ড ঘোস্টকে বলে তুমি যদি ফাইট করতে চাও তাহলে ফাইট করো, এত বোকার মতো কথা বলছে কেন? এটি বলেই জিয়া ওল্ড ঘোস্টের উপর অ্যাটাক করে। তখন ওল্ড ঘোস্ট সে অ্যাটাকে ডজ করে এবং ডজ করার পরপরই তাদের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে জিয়া ওল্ড ঘোস্টকে একটি পাঞ্চ মারে, যার ফলে ওল্ড ঘোস্ট কিছুটা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়া তার পা দিয়ে ওল্ড ঘোস্টকে অনেক স্পিডে কিক মারতে থাকে। তারপর জিয়া পিছনের দিকে চলে আসে এবং তার হাত দিয়ে অনেক স্পিডে ওল্ড ঘোস্টের উপর অ্যাটাক করতে থাকে। তখন ওল্ড ঘোস্ট অনেক স্পিডে সেই পাঞ্চ অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখন অ্যাংরি বুদ্ধা লোটাস বানিয়ে যাচ্ছিল এবং আমরা সামনে দেখতে পাই ওল্ড ঘোস্ট এবং জিয়ার মধ্যে তুমুল লড়াই চলছিল। তারপর ওল্ড ঘোস্ট অনেকগুলো স্লট দিয়ে অনেক স্পিডে জিয়ার উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়াও অনেক স্পিডে সেই অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। জিয়া সবগুলো অ্যাটাকের ডস্কের উপরে উঠে আসে। এদিকে আমরা ওল্ড ঘোস্টকে দেখতে পাই যে তার স্লট চার দিয়ে ঘুরিয়ে একটি ফরমেশন তৈরি করে। তখন ওল্ড ঘোস্ট বলে স্পিরিচুয়াল লক। তখন অনেকগুলো স্পিরিচুয়াল চেইন চারদিকে ছড়িয়ে পড়ে এবং উপরে থাকা জিয়াকে চারিদিক থেকে আটকে ফেলে। তখন জিয়ার মুচকে এসে বলে স্পিরিচুয়াল লক মাথা মোটা ওল্ড ঘোস্ট। এটি বলে জিয়া একটু মুভ করে, যার ফলে জিয়ার আশেপাশে স্পেস ক্র্যাক পড়ে যায়। তারপর সেই লকটি ব্লাস্ট হয়ে যায়। তখন জিয়া ওল্ড ঘোস্টকে বলে এই লক ইউজ করে আমার সাথে খেলা খেলছো, তোমার অভিজ্ঞতা এখনো অনেক কম। এদিকে ওল্ড ঘোস্ট জিয়ার এরকম পাওয়ার দেখে অবাক হয়ে যায়।
যায়। এটা আবার কোন ধরনের পাওয়ার? এদিকে আমরা জিয়াকে দেখতে পাই তার চোখ থেকে ফ্লেম বের করে ফেলে এবং সাথে দুই হাতে তার ফ্লেম বের করে চারদিক থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। তারপরে জিয়া দুই হাতকে একসাথে করে ফেলে, যার ফলে জিয়ার সেইখান থেকে অনেক ভয়ঙ্কর আরো বেরোতে শুরু করে এবং আমরা তখনই দেখতে পাই জিয়ার ওপরে একটা ড্রাগন তৈরি হয়ে যায়। তখন জিয়া বলে এই মুভটা চেষ্টা করো, এটি বলে জিয়া সেই ড্রাগনকে ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে আমরা ওলগোস্টকে দেখতে পাই যে তার স্ট্রড নিয়ে রেডি হয়ে গিয়েছিল, যার ফলে ওলগোস্টের পিছনের দিকে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তখনই ওলগোস্ট তার আই বের করে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে তার ড্রাগন ওলগোস্টের দিকে ছেড়ে দিয়েছিল। আই থেকে একটি স্ট্রাইক ড্রাগনের দিকে চলে যায় এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় ড্রাগন তখন সেই অ্যাটাককে খেতে শুরু করে। তখন এই দুইটি অ্যাটাক একসাথে ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে এত ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ছিল যে আশেপাশে পাহাড় যেগুলো ছিল সেগুলো একদম ভেঙে চড়ে নিচে পড়ে যায়। তখনই আমরা দেখতে পাই ওলগোস্ট অনেক স্পিডে পিছনের দিকে পড়ে যাচ্ছিল। তারপরে ওলগোস্ট নিজেকে কন্ট্রোল করে ফেলে। ওলগোস্ট জিয়ার ফাইটিং স্কিল এবং পাওয়ার দেখে বলে এটা আবার কোন ধরনের অদ্ভুত ফাইটিং স্কিল এবং এই দোকি কন্টিনেন্টের মধ্যে এই মেয়ের ব্যাকগ্রাউন্ডই বাকি। তারপরে ওলগোস্ট জিয়ানের দিকে তাকাই এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও অনেক স্পিডে অ্যাংরি বুদা লোটাস বানাচ্ছিল এবং এই অ্যাংরি বুদা লোটাস প্রায় শেষ প্রান্তে। এদিকে ওলগোস্ট বলে এই ছেলে আসলে চারটা হেভেনলি ফ্লেমকে একসাথে করছে, এই ছেলে সুবিধার মনে হচ্ছে না, কিছু একটা করবে, তাই আর কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। এটি বলে ওলগোস্ট স্টার পিকিং হ্যান্ড টেকনিক ক্রিয়েট করে ফেলে এবং ওলগোস্টের সামনে চলে আসে আমাদের পটকা জিয়া। এখন জিয়া নিজের দিকে পা ফেলে বলে তাহলে আবার শুরু করা যাক। এটি বলে জিয়া আবার ওলগোস্টের উপর অ্যাটাক করে দেয়। যেতে যেতে তখনই জিয়া আবার ছোট্ট পর্দে ট্রান্সফার হয়ে যায় এবং অবাক হয়ে গিয়ে নিচে দাঁড়িয়ে যায়। তখন জিয়া ভয় পেয়ে বলে এটা ঠিক হয়নি, আমার কাছে আর সময় নেই। এরপর তখনই ওলগোস্টের টেকনিক জিয়াকে আটকে ফেলে। এদিকে ওলগোস্ট আস্তে আস্তে জিয়াকে বলে আর তোমার পাওয়ারকে ধরে রাখতে পারলে না তাই না? তারপর ওলগোস্ট তার ব্লাডি হ্যান্ড টেকনিক জিয়ার কাছে নিয়ে আসে এবং জিয়াকে বলে ছোট্ট মেয়ে আমি তোমাকে একবার পুরো ক্রাশ করে দেবো বা তোমার চিহ্ন নিশ্চিহ্ন করে দেবো। তারপরে ব্লাডি হ্যান্ড দিয়ে জিয়াকে ক্যাপচার করে ফেলে এবং ওলগোস্ট বলে মরো। এদিকে জিয়ার চোখ ভয়ে কপালে উঠে যায় এবং জিয়া হয়তো মনে মনে ভাবছিল এইটাই তার শেষ সময়, কিন্তু তখন স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং সেইখান থেকে ভালো কিং বের হয়ে এসে তার পাঞ্চ তৈরি করে বলে তুমি এখন মরবে। এটি বলে ওলগোস্টকে এমন একটি পাঞ্চ মারে একদম ওলগোস্ট ভয়ঙ্কর স্পিডে গ্রাউন্ডের সাথে লেগে যায় এবং সাথে সাথে গ্রাউন্ড একদম ফেটে যায়। এদিকে ভালো কিং তখন জিয়ার কাছে চলে আসে এবং জিয়া অবাক হয়ে ভালো কিং কে বলে তুমি তো ট্রেনিং করতে বাইরে গিয়েছিলে। তখন ভালো কিং বলে আমি তো জানি না, আমি তো সুন্দর করে ট্রেনিং করছিলাম কিন্তু হঠাৎ করে আমাকে এখানে ফেলে দেওয়া হলো। অন্যদিকে ওলগোস্ট আবার উপরে উঠে আসে। তখন ওলগোস্ট বলে আর একটা দাও জোন। এদিকে আমরা জ্যানকে দেখতে পাই যে তখন অ্যাংরি বুদা লোটাস বানিয়েছিল কিন্তু তখনই জ্যানের ফ্রেম থেকে ওরা বের হয়। অ্যাংরি বুদা লোটাস হওয়ার আগে অ্যাংরি বুদা লোটাসের একটু ট্রেলার দিকে ওলগোস্ট বলে এটা ঠিক হচ্ছে না, এই ছেলের সাথে সবকিছু তাড়াতাড়ি শেষ করতে হবে। এটি বলে ওলগোস্ট অনেক স্পিডে জ্যানের উপর অ্যাটাক করে দেয়। এটি দেখে আমাদের পটকা জিয়া বলে ভালো কিং তাড়াতাড়ি তাকে থামাও। তখন ভালো কিং অনেক স্পিডে ওলগোস্টের সামনে চলে আসে। তখন ওলগোস্ট তার টেলিপোর্ট ইউজ করে ভালো কিং এর পিছনে চলে আসে। এদিকে ভালো কিং পিছনে দিকে ঘুরে ওলগোস্টের উপরে পাঁচ অ্যাটাক করে কিন্তু ওলগোস্ট সে অ্যাটাককে ডস করে ফেলে। ডস করে ওলগোস্ট জিয়ানের দিকে যেতে শুরু করে। এটি থেকে জিয়া বলে ওরে বোকা ভালো রে তাড়াতাড়ি যাও এবং তাকে থামাও। এদিকে আমরা ওলগোস্টকে দেখতে পাই যে ভয়ঙ্কর স্পিড ইউজ করে জিয়ানের একদম কাছে চলে আসে এবং আশেপাশের ওরা কালেক্ট করে 9 সোল হ্যান্ড টেকনিক ইউজ করে জিয়ানকে অ্যাটাক করতে যাবে। এদিকে জিয়ান সেই অ্যাটাককে দেখে অনেক অবাক হয়ে যায়। তারপর তখনই ওলগোস্ট সেই টেকনিক দিয়ে জিয়ানের বুকে আঘাত করে যার ফলে জিয়ানের পিছন দিকে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যার অবস্থানে খারাপ হয়ে গিয়েছিল এবং জিয়ানের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তাতে জিয়ানের বুকে যেখানে অ্যাটাক করছিল সেইখান থেকে রক্ত বেরোচ্ছিল এবং এই অ্যাটাকের ফলে জিয়ানের পিছন দিকে ভয়ঙ্কর ভাবে অনেকগুলো ক্র্যাক পড়ে যায়। এদিকে জিয়া ভালো কিং পয়জন গার্ল মাস্টার থিয়ানা মাস্টার ফ্যামিলি সবাই ভয় পেয়ে যায়। এদিকে ওলগোস্ট তখন হা করে হাসতে শুরু করে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে রক্তাক্ত হয়ে নিচে পড়ছিল। জিয়ানের বডি থেকে তখনও ভয়ঙ্কর ভাবে রক্ত বেরোচ্ছিল এবং জিয়ান ছোট চোখের সামনে দেখতে পাই ওলগোস্ট তখন হাসছে। তখন জিয়ান সেই অবস্থায় বলে আমাকে মারতে চাও তাহলে তুমিও আমার সাথে কবরে যাবে। এটি বলে জিয়ানের যতটুকু পাওয়ার বেঁচেছিল সেইটুকু দিয়ে অ্যাংরি বুদা লোটাস বানিয়ে ফেলে এবং ওলগোস্টের দিকে ছেড়ে দেয়। যখন অ্যাংরি বুদা লোটাস ওলগোস্টের একবারে কাছে চলে আসে, অ্যাংরি বুদা লোটাসকে দেখে ওলগোস্ট চিৎকার করে বলে না। তখনই অ্যাংরি বুদা লোটাস ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্ট হওয়ার সাথে সাথে সেখানে অনেক বড় একটা ফায়ার লোটাস তৈরি করে ফেলে এবং সেইখান থেকে বের হচ্ছিল চারটা কালারের হেভেনলি ফ্লেম। এই অ্যাংরি বুদা লোটাসের ফ্লেম চারদিকে ছড়িয়ে পড়ার কারণে পাহাড় পর্বত ভেঙে যাচ্ছিল এবং সোলহলের যে প্যালেস গুলো ছিল সেগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছিল। এভাবে সোলহলের পুরো ব্রাঞ্চের চারদিকে শুধু ব্লাস্ট আর ব্লাস্ট হচ্ছিল। আর কি ডিস্ট্রাকশন, ভয়ঙ্কর পাওয়ার। অন্যদিকে অ্যাংরি বুদা লোটাসের ফ্লেম চারদিকে ছড়িয়ে পড়ার কারণে সোলহলের গার্ড প্রেডেটর এমনকি জিয়ানদের গ্রুপও সেইখান থেকে অনেক স্পিড অন্য জায়গায় চলে আসে। এদিকে সোলহলের ইল্ডাররা পিছনে থাকা শর্ত এই ফ্লেমের কারণে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং সেই ফ্লেমকে ডস করতে অনেকটাই প্রবলেমে পড়ে যাচ্ছিল। তখন মুগু বলে কি ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ পাওয়ার এটা, এমনকি সোলহলের তিয়ানজনেরও এই পাওয়ার ফেস করতে অনেক কঠিন হবে। তারপর আমরা জ্ঞানকে দেখতে পাই যে তখনও রক্তাক্ত হয়ে নিচে পড়ছিল এবং তার রক্ত অনেক বের হয়ে গিয়েছিল। তারপর তখনই সেখানে ভালকিন চলে আসে এবং জ্ঞানকে নিয়ে চলে যায় যার ফলে জ্ঞানের ভয়ঙ্কর অ্যাংরি বুদা লোটাসের ফ্লেম জ্ঞানের ক্ষতি করতে পারে না। তারপর ভালকিন এর কাছে জ্ঞান
জিয়ানের গ্রুপ চলে আসে এবং জিয়া জিজ্ঞেস করে জিয়ানের কি হয়েছে। জিয়ানের এই অবস্থা থেকে পজন গালের মাথা খারাপ হয়ে যায়। তখন পজন গাল বলে মাস্টার ফ্যাংজুনজি জিয়ান। তখন মাস্টার ফ্যাংজুনজি বলে আগে জিয়ানকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। তখনই ভালো কিং উঠে দাঁড়ায় এবং জিয়ানকে নিয়ে যেতেই যাবে তখনই একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। সেই আওয়াজটি বলছিল পালিয়ে যাবে। এটি শুনে পটকা জিয়া পজন গালরা এমন কি সোলহলের ইল্ডাররাও অনেক অবাক হয়ে গিয়েছিল। সেই আওয়াজটা অ্যাংরি বৌদ্ধ লোটাসের মধ্যে থেকে বলছিল এত বছর পর কেউ সাহস করেছে আমাদের সোলহলের ব্রাঞ্চকে ডিস্ট্রয় করতে। তারপর স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং সে বলছিল জিয়ান তুমি হলো ফার্স্ট যে এই সাহসটি করেছে। তারপরে সেইখান থেকে বেরিয়ে হয়ে আসে সোলহলের আরো দুইজন তিয়ানজুন। বের হয়ে একজন তিয়ানজুন তার ফ্ল্যাগ আকাশে মারে, যার ফলে আশেপাশে যে ফ্লেম গুলো ছিল সেগুলো রিমুভ হতে শুরু করে। এমনকি অ্যাংরি বৌদ্ধ লোটাসের যে ফ্লেম গুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যায়। তারপর আমরা দুইজন তিয়ানজুনকে দেখতে পাই, যার একজনের হাতে ছিল একটি ফ্ল্যাগ আর একজনের হাতে ছিল একটি সাইড। এই জিনিসটা কি যারা গেম খেলে তারা হয়তো বুঝতে পারবে। এই দুজনের মধ্যে একজন হলো ব্ল্যাক তিয়ানজুন, অন্যজন হোয়াইট তিয়ানজুন। তখন এই দুইজন তিয়ানজুনের পিছনে সোলহলের ইল্ডাররা চলে আসে এবং দুইজন তিয়ানজুনকে গ্রিট করে। তখন দুইজন তিয়ানজুন নিচের দিকে তাকাই এবং সেখানে আমরা ওল্ড ঘোস্টকে দেখতে পাই, যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছিল না এবং তার মাস্কও নিচে পড়ে যায়। তখন ওল্ড ঘোস্ট বলে ব্ল্যাক তিয়ানজুন এবং হোয়াইট তিয়ানজুন তাড়াতাড়ি এই ছেলেকে মেরে ফেলো। তখন একজন তিয়ানজুন ওল্ড ঘোস্টকে বলে তুমি এটি ডিজার্ভ করো, কারণ সব ক্রেডিট তুমি নিজে নিতে চেয়েছিলে। তুমি যখন এদেরকে দেখেছিলে তখন যদি স্পেশাল জেডের মাধ্যমে আমাদেরকে ডাকতে তাহলেই হয়ে যেত, কিন্তু তুমি সেটা করোনি, যার ফলে তুমি এতটা আহত হয়ে যেতে না। তাদের দুজনকে দেখে মাস্টার ফ্যাংজুনজি বলে তারা আসলে হোয়াইট তিয়ানজুন এবং ব্ল্যাক তিয়ানজুন এবং এদের পাওয়ার ওল্ড ঘোস্ট ঝাইজিং এর থেকেও বেশি। এটির মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে বেঁচে ফেরা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছে। এটি শুনে পজনকাল বলে আপনি এখান থেকে জিয়ানকে নিয়ে চলে যান, আমি পিছন দিক থেকে রক্ষা করব। এটি বলে পজনকাল সামনে যেতে যাবে কিন্তু মাস্টার ফ্যাংজুনজি তাকে থামিয়ে দেয় এবং বলে আমি দেখছি, এদেরকে আমার উপর ছেড়ে দাও এবং লিটল ফেরি ডক্টর জিয়ানকে বের করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম। তখনই জিয়া বলে ঠিক আছে এভাবে লাস্ট কথা বলার কোনো দরকার নেই, এমনটা না যে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এটি বলে জিয়া তার কপালে হাত দেয় এবং কপাল ব্রেক করে সেইখান থেকে তার ব্লাড এসেন্স বের করে ফেলে। এই ব্লাড অনেক পাওয়ারফুল ছিল। এটি দিকে ভালো কিং বলে এটা তো। তখন জিয়া বলে চুপ করো, পরে তোমাকে আমার কাছে থাকতে হবে। তারপর জিয়া ব্লাড দিয়ে স্পেসের মধ্যে একটি পোর্টাল তৈরি করতে শুরু করে এবং একটু সময়ের মধ্যে জিয়া তার ব্লাড দিয়ে সেখানে বড় একটা পোর্টাল তৈরি করে ফেলে। এই পোর্টাল থেকে একজন তিয়ানজুন বলে তারা পালিয়ে যাবে, আটকাতে হবে তাদেরকে। এটি বলে দুই তিয়ানজুন তাদের ওই পেন দিয়ে উপরে তাদের ফ্রেম ইউজ করে একটি ভয়ঙ্কর অ্যাটাক তৈরি করে। এই অ্যাটাক দেখে জিয়াদের গ্রুপ অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তখন আমরা জিয়াকে দেখতে পাই, তার সামনে একটা ছোট্ট পোর্টাল ওপেন হয়ে যায়। এই হালকা পোর্টাল দেখে জিয়া বলে ড্যাম, এই পোর্টাল ওপেনিং করা এই লেভেলে আমার জন্য অনেকটাই কষ্টকর, তাই আমার একটু সময় প্রয়োজন। তারপর জিয়াদের গ্রুপ কিছু করতে যাবে কিন্তু তখনই আয়রন শট মাস্টার সেই অ্যাটাকের দিকে চলে যায় এবং অনেকগুলো স্লট ক্রিয়েট করে ফেলে এবং সেই স্লট গুলোকে একসাথে করে অনেক বড় একটা ভয়ঙ্কর স্লট ক্রিয়েট করে সেই অ্যাটাকের দিকে ছেড়ে দেয়, যার ফলে দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেই অ্যাটাককেও ডিস্ট্রয় করে দেয়। এগুলো দেখে দুই তিয়ানজন একটু অবাক হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে আমরা আয়রন শট মাস্টারকে দেখতে পাই এই অ্যাটাকের ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আয়রন শট মাস্টার উপরে উঠে আসে এবং তার শট দিয়ে সোলহলের ফাইটারদের সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। এদিকে মাস্টার ফ্যাংজুনজি যেতেই যাবে তখন আয়রন শট মাস্টার তাকে থামিয়ে দেয় এবং বলে থামো, এদিকে এসো না, আমি আমার মনকে ঠিক করে ফেলেছি। আর ইয়া চ্যান, তুমি আমাকে যে সাহায্য করেছিলে সেই ঋণ আজকে আমি শোধ করব। তারপরে স্লটের পাওয়ার আরো বাড় দেয়, যার ফলে আয়রন শট মাস্টারের বডিতে ক্র্যাক পড়ে যায়। এটা থেকে একজন তিয়ানজন বলে এ কি পাগল হয়ে গিয়েছে, এ তো নিজেকেই ব্লাস্ট করতে চায়। তখন আরেকজন তিয়ানজন বলে তাড়াতাড়ি এই ব্যারিয়ারকে ব্রেক করো। তখন সোলহলের সকল ফাইটার সেই ব্যারিয়ার ব্রেক করতে শুরু হয়ে যায়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে অনেক কষ্ট করছিল। তখন জিয়া আরো অনেক কষ্ট করে সামনের পোর্টালকে ওপেন করে ফেলে। তখন জিয়া বলে তাড়াতাড়ি করো, আমি এই পোর্টালকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। তারপরে সেই পোর্টালটি আবার ক্র্যাক হতে শুরু হয়ে যায়, কিন্তু তখনই আকাশ থেকে একটা লাইট সেই পোর্টালে পড়ে, যার ফলে যে ক্র্যাক হয়ে জায়গাটি ছিল সেই ক্র্যাক হয়ে জায়গাটা আবার ঠিক হয়ে যায়, সাথে পোর্টাল ওপেন হয়ে যায়। এটা দিয়ে জিয়া একটু অবাক হয়ে যায়, কিন্তু তখনই সেই পোর্টাল থেকে লাইট বের হয়ে যে জিয়ানদের গ্রুপকে নিয়ে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। তখনই আমরা এদিকে দেখতে পাই আয়রন শট মাস্টারের বডি ক্র্যাক হয়ে গিয়ে সেখানে ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট হয়ে যায়। আয়রন শট মাস্টারের জন্য অনেকটাই মন খারাপ হয়ে গেল। আর এই ব্লাস্টের সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।